আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে জঙ্গলে যাইয়া জন্য বড় বড় বুট নিয়ে নিছি, কারণ প্রচুর ঝুঁক। তো ঝুঁকের ভয়ে বুট নিয়ে নিছি। অনেক দিন ধরে আমার একটা গাছের মধ্যে আনারস হয়ে রয়েছে, আনারসটা মানে তুলতাছি না, পাকার অপেক্ষায়। তো আজকে সকালবেলা দেখছি যে আনারসটা পাইকা গেছে, এখন যাইয়া হলো আনারসটা উড়াইয়া। তখন আমি বুটগুলো আগে পইরে নিই। ঝুঁকের ভয়ে বুট করতেছি, বলে অবশ্য দৌড় দিয়ে গিয়ে নিয়ে আইতে পারতাম, কিন্তু অনেক ঝুঁক, চেনা ঝুঁক পাওয়ার মধ্যে বিশেষ করে ঝুঁক ধরে। তো এই জন্য পাউডার সেভ করে নিলাম, আর উপরে ঝুঁক উঠতে উঠতে আমি নিয়ে হয় এখন সমস্যা নেই। তো চলেন যাই। এই দিকটা অনেক আনারস গাছ লাগাইছিলাম, কিন্তু সবগুলা গাছ হয়েছে না, একটা গাছের মধ্যে মাত্র আনারস হয়েছে। আনারসের সাইজটা বেশি একটা বড় না, তারপরেও মানে একদম পাকছে, একদম হলুদ কালার হয়েছে। তো চলেন যাই, আগে দেখাই আনারসটা কিরকম হয়েছে। তো এই যে এরকম ঘাস, এই ঘাসের ভিতরে কিন্তু প্রচুর ঝুঁক আছে, প্রচুর ঝুঁক। এই যে এটা হচ্ছে আমরা লেবু গাছ, ঝুঁকের ভয়ে কেউ লেবু তুলতে হয় না। এই যে আনারস গাছ, এই যে এখানে কিন্তু অনেক আনারস গাছ লাগাইছিলাম, কয়েকটা টিকছে, যত্ন টত্ন করি নাই। এই যে এই যে এই যে ভিতরে হলুদ কালার, এই যে একদম পাইকা রয়েছে। এনে চারা হয়েছে, চারাটি শুদ্ধা কাটতে লইতাম। রিয়াজ দূর আখারে রয়েছে, লেগে হ্যাঁ জুহেরে বয় ভাবি রাত কেমনে যে কাটাম যে চারা বুঝতেছি না। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে হইতেছে আনারস। এই যে আনারস, অনেক সারা হয়েছে। ধর হে দিকির ফালে লয়ে যা, আমার জয় দোষে নাকি রে কো। এই যে এইদিকে আমরা পেয়ারা গাছে দেখেন কত পেয়ারা হয়েছে, এগুলো সব দেশি পেয়ারা। হেই না কই যাস, হেই বা কই যা, এখানে জুক নাই। গাছটি সুন্দর হয়ে গেছে, সারাডি বাইর করে আইডি নিয়ে হেই না লাগাই আমার ঘরের ফিসে। আনারসটা শেষ, আরো আসিন সবটি আনাম কি ভাই যেন খুব দিছি, হেনতি আইছি উপরে আরো আসিন। প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা গাছ। এই সামনেটা দাও, এই যে ভাই আরেকটা। হ্যাঁ এটা কেটেলি দেখ, আমার শুদ্ধা কাটতেছে। খারাপ ঘুরি এবার তুই ফ্যাস দিয়ে এমনি দৌড়িয়া আল্লাহ। হ বেশি বেঁকে গেছে মনে হয়। এই যে দেখেন নিজের হাতে লাগানো গাছের একদম ফ্রেশ টাটকা ফরমালিন মুক্ত, আর হইতেছে মানে একদম পাকা টসটসা আনারস। এটা কিন্তু দেশি, দেশি বলতে আমাদের পাহাড়ে যে আনারসটা হয় এই আনারসটা, এটা কিন্তু সাইজ এর চেয়ে বড় হয় না, না এই এরকমই সাইজ। আনারসটা পাহাড়ের মধ্যে এর চেয়ে বড় আনারস হইতো, এই সাইজেরই হয়, এর চেয়ে বড় হয় না। তো এখন আনারসটা কাটবাম, আগে বুটটা খুলে লি, পাও গরম হয়ে যা। গুড়ের ভিতরে কি জুহি দিচ্ছে নাকি? ভিতরে জুক যাইতো না, আর একদম এটা প্লাস্টিকের মতো না, এটার মধ্যে জুক বাজিয়ে থাকতো না। এই যে আনারসটা
এত সুন্দর মিষ্টি একটা গ্রান। আমার এটা কাঠবাড়ি মন চাইতেছে না। এতদিন এই আনারসটা লইয়া আমি খুব ভয়ে ভয়ে আসলাম যে প্রচুর শেয়াল যেহেতু আমরা এদিকে, আর অলরেডি রিয়াজে আর অনেকগুলো আনারস খাইয়ালছি, তার আবার অনেক আনারস গাছ আছে, 7-8টার মতো খাইয়ালছি শিয়ালে। তো আমি ভয় খাইতেছিলাম যে এই আমার আনারস কি থাহে না খায়ালা। পরে মানে প্রত্যেক দিন 1-2 বার করে দেখে দেখে আইতাম। তো এইটার মধ্যে যে গাছ বের হয়ে গেছে না অনেক, এই কারণে কিন্তু ভিতরে হইলো আনারসটার দেখতে পারছে না শিয়ালে, আনলে ঠিকই খাইতো। এরকম পাকা আনারস মানে নিজের গাছের খাওয়া ওটা স্বপ্নের মতো। এখন আনারসটারই কাটবাম। তো আনারসটা একটা সুন্দর জায়গায় বইয়া কাটতে তারপরে খায়াম। ওইদিকে টং যায়, টঙ্গের মধ্যে যাই। তো এই টঙ্গের মধ্যে বসে আনারসটা কাটাম। আর এই জায়গাটা হলো আমরা বাড়ির মধ্যে সবচেয়ে শান্তির জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা। এই হাত থেকে বইয়া সরাসরি হলো ওই যে পাহাড়ের ভিউ, আমার শখের বাড়ি সব দেখা যায়। তো বিসমিল্লাহ বইলা আনারসটা কাটা শুরু করি। বিসমিল্লাহ। এই দেখ কি নরম, আয় হায় একবারে পাইকা নরম হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ। এই দেখ ভিতরটা পর্যন্ত একদম হলুদ হয়ে গেছে পাইকা। এই দেখ একবারে হলুদ হয়ে গেছে। আনারসটা আমরা সবসময় খাই, এত পাকা আনারস কিন্তু মানে পাওয়া যায় না। এই পাহাড়ি আনারসটা একটু সবুজ সবুজ থাকে। আনারসটা কাটিয়া শুধু এই যে একটু রাখছিলাম, আর দেন পিঁপড়া এত মিষ্টি হইব আমার মনে হইতাছে, গ্রানেই বোঝা যাইতেছে মানে পিঁপড়া ওইটা বইরা গেছে খাওয়ার লাগিয়া। আনারস কাটাটা আমার খুব বিরক্ত লাগে, আনারসের চোখগুলা দেয়, এই চোখগুলা লাগে, এই চোখ সহ তো খাওয়া যায় না। একটু খাই দিই। বিসমিল্লাহ। নিজের হাতে লাগানো গাছের প্রথম আনারস। অনেক মিষ্টি, অনেক। আমরা বড় কাকার বাড়িতে, কন্যা ভাবিরার বাড়িতে জঙ্গলের মধ্যে অনেক আনারস গাছ আছে। তো ওইখান থেকে আনারস খাইছি আমরাও, কিন্তু মানে পাকতে পারে না, এই আধা কাঁচা এরকম অবস্থাতে আর কি উড়াইয়া খাওয়া হয়। তো ওইটা অনেক টক। তো সেটা দেখা আম্মা আমারে কইছে যে বাড়িতে আনারস লাগাইলে আনারস মিষ্টি হয় না। পরে আমি ভাবলাম যাচ্ছে লাগাই দেখি, এই কারণে আনারসটা আমি অনেক পাকাইছি, পাকাইয়া এরা এখন খাই দিই, একটা অসম্ভব মিষ্টি। দেন একদম হলুদ কালারটা, আর রস অসম্ভব। তো আমি তো খাই দেখলামই, এখন রিয়াজরা দিয়াম। রিয়াজরা বাড়িতে যেহেতু আনারস আছে, এরকম মিষ্টি হয়েছে কিনা এটা তার কাছ থেকে পরে শোনাম। একটু আনারস সিলাইছি, এটা এখন রিয়াজরা দিয়াম, খাইয়া রিয়াজ টেস্ট করে দেখবো। এখন খায়া ক তোর বাড়ির আনারস বালা না আমার গাছের দা ভালো হয়েছে? বিসমিল্লাহ। অনেক মিষ্টি। এই দেখ রস পড়তেছে কেমনে। আঙ্গুর গাছের আনারস কাঁচা কাঁচা খেয়েছি,
শিয়ালে খাইলা তে বুইবারে ফাঁকা খাইবার লেগে থইছি শিয়ালে খাই আছি পাকলে যে মিষ্টি হয় আগে জানতাম না ইয়ার বিয়ন থেকে বুদ্ধি হইরা আনারস যে সময় হইব আনারস উফরে দিয়া কাগজটা ঘুরে থই কাগজটা না বস্তা আছে শপিং ব্যাগ এই যে এটা ফাটের ব্যাগ যে এই প্লাস্টিকের ব্যাগ এটা ব্যাগ দা থই দিবে অনেক তাহলে দেখতো না অসম্ভব মজা একদম লাল হয়েছে না এখন আর যেটুক আছে এটি বাড়িতে নিয়ে আম্মারে দিয়াম তারা খায়া দেখবো আব্বা আম্মা দেন আমার তো দেখা মানে এত ভালো লাগতেছে যে আমি কতদিন ধরে অপেক্ষা করে আসছিলাম এই আনারসটা খাওয়ার আনারসটা খায়া এখন হইলো আনারস থেকে যে চারাগুলা হয়েছি এটি লয়ে যেতেছি আমার বাড়ির ভিতরে লাগাইম আমার বাড়ির ভিতরে আমি আর আনারস গাছ লাগাইছিলাম এখন কি অবস্থা আছে সঠিক জানি না কারণ ঘরের পিছে এত জংলা হইছে এনে জুহে বই আর যায়ও না তো এটি যাই এখন লাগাই উঠতি পরে আমার একটা সুবিধা হয়েছে যে এখন পাউডি বিস্ত না কিন্তু বুট পরে আদন দিতেছে না আমার বাড়ির সামনে ফাঁকা জায়গাটার মধ্যে আমি কইছিলাম আব্বারে যে এবারে ধান লাগাই দেয় পরে এনে ধানের বীজ ফলাইছে আমার বাড়ি এখন একবারে বেহাল দশা মানে বলার মতো না এত পরিমাণে জংলা হয়েছে তো আর 1-2 মাস পরে সব ঘাস এমনিতেই মরে যাব আর এখন একটা না বৃষ্টি হইতেছে না এই কারণে কোনো লোক দেওয়া পরিষ্কারও করাইবার পাইতেছি না তো যেমনি আছে এমনি আর কি রাখতে হইব কিছু করার নাই এর মাঝে 2-1 বার পরিষ্কার করছিলাম পরে ঘুরে ঘিরে আবার এই জঙ্গলীয় ও বাবা হাসি লোকেলা ধোয়াই দিতে ওই যে হিন্দা ঢুকছে এই যে বাড়ি একদম জঙ্গল এই যে আমি যে গাছটা লাগাইছিলাম থাক দি আনারস গাছ এক ভাই লাগাই থইল ওই যেটা বিতে পড়ছে কাশি হ্যাঁ আনারস গাছ এক ভাই লাগাই থইলি ও এমনি হয়ে যা সহজে মরে না একটু গর্ত করে লাগাই রাখলি আনারস গাছের আর দুর্বা ফুল গাছের মত নাই লাগাই দিই ফাঁকটা আপাতত এনে গাছ হোক পরে বাড়ি ঘর পরিষ্কার করে পরে ভালো করে একদম ঘরের পিছন সাইডটা লাগাই দেন যে আমার শিমুল আলু গাছে এবার বাড়ি ভর্তি অন্য কিছু থাক বা না থাক জঙ্গল হয়ে গেছে একদম সন্ধ্যা হয়ে গেছে গা আজকে ছোট্ট ব্লগটা এনে শেষ করতেছি আনারস কাটাটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আনারস গাছটি লাগাইলাম এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখাইব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ।